লেবুটা নিয়ে কি করছে দেখো মা, সারা মুখে পেস্টের মতন ঘষছে। ওই দেখো ব্রাশ। কি মা, এরকম ভাবে একবার সয়াবিন অবশ্যই রান্না করো। যারা বিশেষ করে যারা খেতে পছন্দ করে না তাদেরকে আগে দিও, দেখবে চটপট করে একদম থালা সাফ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের কি বলি, আমার সেদিনকে স্কুটি চালানোর পর, কালকে তো কোনো রকম ভিডিও ওই জন্য করতে পারিনি, স্কুটি চালানোর পর এই হাতটা কম, লেফটটা কম, আর এই হাতের পুরো পিঠ অবধি এত ব্যথা, মানে কালকে তো ঘুরতে, মানে এই জাস্ট এখনও লাগছে, এই ঘাটটা ঘোরাতে গেলে প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড। মামামের ওই যে হাতের তেলটা দেয় ডাক্তার, ওটা কালকে রাত্রিবেলা লাগিয়েছি। কালকে তো বিচ্ছিরি অবস্থা গেছে, মানে হাত আমি তুলতেই পারছিলাম না। আজকে তো তাও এই মানে ফোনটা ধরে আছি, এখনো পর্যন্ত ঠিক আছে, কিন্তু ব্যথা আছে প্রচণ্ড। এই হচ্ছে ব্যাপার। মেয়েকে স্কুলে দিয়ে এলাম, যাই ওপরে যাই, দেখি মাটা কি করছে। বাবা কত বড় গিরগিটি, যে ধরে আছি ফোনটা, একবার ব্যথা করছে, একটুকুনি ধরে থাকলেই ব্যথা করছে। ফুল নন্দন বলছে কত ফুল, হ্যাঁ অনেকগুলো জবা ফুল ফুটেছে। একটা দুটো তিনটে চারটে তুলিস নি নাকি? ও আচ্ছা, অনেক কুড়িও এসছে। ওর ঝাঁকড়া হয়ে গেছে গাছটা পুরো, একটু কেটে দিবি তাই না? হ্যাঁ, ও ঠান্ডা পড়লে কমে যায় তখন কাটবে। হ্যাঁ প্রচুর কুড়ি আছে, মোটা মোটা এগুলো কি মোটাই ভালো হয়। শক্ত কালকে রাত্রিবেলাটা তো শক্ত হয়নি, আজকেরটা শক্ত আবার হচ্ছে কেন কে জানে, ফ্রিজ থেকে বের করে মা কি বলে না কি, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। মা কি বানিয়েছে, পেঁয়াজ টিয়াজ দিয়ে, লুচি নয় মানে শাঁকা শাঁকা পরোটা টাইপের আর কি। আলুও দেওয়া আছে না মা এর মধ্যে। কফি খাবো বলে দুধ আনতে যাচ্ছি। কদিন ব্ল্যাক কফি খাচ্ছিলাম, বাট এখন একটুখানি আবার দুধ দিয়ে কফি খেতে ইচ্ছা করছে। একটু টুকটাক লঙ্কা ফঙ্কা এসবও আনতে হবে। আসলে লঙ্কা ছিল, এই বর্ষার জন্য না আগে লঙ্কাগুলো পুরো সাদা হয়ে গেছে, ওগুলো আর ইউজ করা যাবে না, মা সব খেতে দিয়েছে, তাই জন্যই আবার গোটা শুকনো লঙ্কা আনতে যাচ্ছি। আজকে আমাদের ডিম ফুলকপি হবে, ভালো লাগে না বেশ ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। আসলে আমার ফুলকপিটাই খুব প্রিয়, কিন্তু আগের বছর ডাক্তার আমাকে ফুলকপি আর বাঁধাকপি খেতে বারণ করে দিচ্ছিল, এত গ্যাসের প্রবলেম হচ্ছিল। তাহলে এখন এত ওষুধ দেয় না, ওই জন্য হয়। তুই গালে বিস্কুট নিয়ে বসে, ও মাইকে দেখো গালে কেমন, হ্যাঁ তুই গালে বিস্কুট নিয়ে বসে আছিস কেন? ও বাবা কফি খাবে নাকি? আমি আর মা শুধু। আমার ডালগোনা কফি খাবে? আমার হাত যন্ত্রণা করছে। ডালগোনা কফি খাবে? সেদিনকে যে কফিটা বানিয়েছিলাম তুমি একটুখানি ঘেঁটে দেবে, আমি একটু খাটবো, তুমি একটু খাটবে, কারণ আমার হাত ব্যথা করছে। তো মাকে করতে দিয়ে দিয়েছি, আমি কিছুটা করেছি আর মা করছে। মা বলে এইসব খাবার না খাওয়াই ভালো, এত কষ্ট করে। এই তো হচ্ছে আমার এবার চলতে ডিজাইন দেখি হয় কিনা। দেখো একটা ডিজাইন বানিয়েছি, এটা মায়েরটা একটু হালকা, কারণ মায়েরটা বেকার হয়ে গেল ডিজাইনটা।
খেয়ে দেখো, ওইটা পরোটা দিয়ে লুচি, ওইটা খেলে পুরো স্বাদটাই বুঝতে পারবে না তুমি। কেমন লাগছে? হ্যাঁ কেমন আর লাগছে? এটা কবেরই মতো নয় তো, আর কি অন্যরকম লাগছে না? একটা একটু সামান্য গাঢ় করে দুধ দিয়ে কতগুলো এইরকমই লাগে না, এই গাজা ব্যাপারটা উপরে যে ফ্লোরটা ওটা হয় না, কিন্তু টেস্টটা একই তো। এটাই তো, এটাকেই তো কাপাচিনো বলে, এরকম যে উপরে যে ফ্লোরটা হয়। এটাই তুমি স্টারবাকে যাবে 150 টাকা না 300 টাকা কত নাই, আমি কতটা খাইনি স্টারবাকে, জানিও না। সে ওইটা দিয়ে ডাল করছে, মাছ কাটা নতুন জিনিস দিয়ে ডাল করছে। দিয়ে দিয়েছে ডালে মা? ওটা ডালে ওটা দিয়ে দিয়েছে? আমি নাম জানি না ওটা। না না, সেই লাল লাল মতন দেখতে হয়তো। লাল লাল কোথায়? এটা সবুজ ফুলের মতন দেখে, আমি বাজারে দেখেছিলাম লাল লাল, ওই জন্য জিজ্ঞাসা করলাম। ফুলের মতন দেখতে, একটু টক টক হয়, ওই দিয়ে নাকি ডাল খায় বা ছোট ছোট মাছ হয়, সেই মাছের চচ্চড়ি। আমি বাজারে দেখতে পেলে আনবো কোন। আর মা হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল হচ্ছে। এই দেখো এইরকম, এটা তো লাল লাল হয়, এটা তো এখানে সবুজ সবুজ দেখছি, আমি বাজারে লাল লাল দেখেছি। বাবা বললো কাঁচা অবস্থায় পেরে নিয়েছে, তাই জন্য। হ্যাঁ অনেক টক, পুরো টক ডাল। স্নান হয়ে গেছে, মেয়েকে এখন মা খাওয়াচ্ছে, প্রায় শেষের দিকে খাওয়া। মা আমাকে খেয়ে নিতে বললো, খেয়েই নি। যেটা ডাল দিয়ে মানে করেছে ওটাকে টক ঢেঁড়স বলে। আমাদের বাড়িতে যে কাজ করে কাকিমাটা বললো টক ঢেঁড়স। ডালটা ভালো হয়েছে? হ্যাঁ আমি একটুখানি টেস্ট করলাম তো, বেশ আম ডালের মতনই টক হয়। ওটা কিন্তু চুনো মাছ দিয়ে ভালো লাগবে, তাই না বাবা? একদিন করতে হবে। আর এটা বাজারে প্রচুর বিক্রি হচ্ছে, আমি নিয়ে দেখি যদি বাজারে যাই তো নিয়ে আসবো। আমাদের বাড়িতে জানো না অনেকগুলো গুড়ি কচু আছে, আমাদের কেউ খায় না তো। আগে মা আর আমি খেতাম, সে নিয়ে আসবো ওটা। মা এখন, মায়ের খাওয়া বন্ধ হয়ে গেছে, শুধু বেকার বেকার নষ্ট হবে ওই বাড়িতে পড়ে পড়ে। শুধু একটু ঝাল ঝাল আলু চোখা হলে দারুণ লাগতো ডালটার সাথে। লেবুটা নিয়ে কি করছে দেখো মা, সারা মুখে পেস্টের মতন ঘষছে। ওই দেখো ওই দেখো, ব্রাশ করার মতন। আর দিব না দিদু না তোর মতন কথা বলছে, দিব না আর, বুঝেছিস? ও দেখো কি করছে দেখো মা। ই মা, ও আমাকে নিচে নিয়ে যাবে না তো? দে আমাকে গ্রেপসটা দে, আমি গ্রেপস খাবো। গ্রেপস গুলো তো সে পুরো লাড্ডুর মতন ফোলা। ই মা, না ঘুমিয়ে টুমিয়ে এখন ওর বায়না, ও উঠোনে হচ্ছে সাইকেল চালাবে। 3:15 বাজে। এই দেখা চালাতে পারছে হালকা হালকা। এই দেখা এই দেখা এই দেখা, ওদিকে নয়, ঘোরা ঘোরা ঘোরা। এই না না নন মনে ঘুমাচ্ছে, ও সাইকেল চালাচ্ছে। যা তো কেটেই ফেললি তুই। তো খাবে তো, তুমি তো পুরো কেটে ফেললে সব। আমার এখন ঘুম থেকে উঠে ফেলেছে, এখন বাজে হচ্ছে 6:30। আর উঠেই মা একটু বেরিয়েছিল, এই যে মিয়ামোড়ে থেকে কেক এনেছে, ব্যাস এই আনন্দ আর ধরে কে। এটা আমার কিন্তু, হ্যাঁ
একটা তোমার একটা আমার। আর কি কেক এনেছে দেখি, খোল খোল। অনেকগুলো কেক এনেছে, একটা তোমার, একটা দিদুনা, একটা আমার। না, একটা তোমার একটা আমার একটা মিমির। দেখি কি কেক এনেছে। এই দেখ, ক্র্যাব। কাটতে পারবে? সব জানতে দড়ি বাঁধা কেউ খায় নাকি? আমি ছাড়া তোমরা? হ্যাঁ মা দেখো কাঁকড়াগুলোকে সব বেসিনে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ফ্রিজে রাখলে সব মরে যাবে, এমনিই মরে যাবে ঠান্ডাতে। এই দেখো ওখানে গর্তের মধ্যে ঢোকার চেষ্টা করছে। হঠাৎ এই চা খাচ্ছ কেন বাবা? ঘরে আছে, তো তুমি নাকি বলেছো? হ্যাঁ, বাবা হঠাৎ করে আদা আর কি মা, আদা জোয়ান, আদা জোয়ান জল খাচ্ছ চায়ের বদলে? এবার থেকে কি এটাই খাবে? হ্যাঁ, মামামকে দাও, মামামকে দাও, দাও দাও দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও 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 দাও। হ্যাঁ খান। হ্যাঁ না, এ অনেক দিন করোটা। হ্যাঁ হ্যাঁ, এটা খা, খানা খানা। যেমন চা খেতে ভালোবাসতিস, খা। দেখি কেমন লাগছে খেতে। মামি খাচ্ছে, মামি খাচ্ছে। কিন্তু রাজদীপের মাকে এই ইউরিক অ্যাসিডের জন্যই আদা খেতে বারণ করেছে আবার, জানো? আদা, কচু, পালং শাক, তারপরে হচ্ছে টমেটো, মিট জাতীয় জিনিস খায়, মটন, টমেটো, ডাল, ঢেঁড়স, তারপরে তো তুমি আদা খাচ্ছ, আবার আদারই জল খাচ্ছ। মুসুর ডাল। হ্যাঁ, মুসুর ডাল। 9টা চলে এসেছি কিচেনে, মেয়েকে একটু পড়ালাম। তো এবার হচ্ছে মেয়ে দাঁড়াটো লাইট, বাবা এত কম লাগছে, তাও 2টো লাইট চলছে। তো মেয়ের জন্য একটু বানাবো সোয়াবিন, সবাই খাবে, মানে মাও খাবে, পুপুও খাবে, আর মেয়েও খাবে। মেয়ের এখন না খাবারের এটা একটু চেঞ্জ হয়েছে। আগে ঝোল ঝোল ছাড়াও ভাত খেতে চাইতো না, আর এখন ইদানিং দেখছি ও ঝোল ভাত মানে পছন্দ করছে না, একটু শুকনো শুকনো ভাত পছন্দ করছে। তো টেস্টটা মানে খাওয়ার স্টাইলটা একটু চেঞ্জ হয়েছে। যাই হোক, তা আমি একটুখানি সয়াবিন বানাচ্ছি। যারা সয়াবিন খেতে পছন্দ করে না তাদেরকেও যদি এরকমভাবে সয়াবিন বানিয়ে দাও, তারাও কিন্তু চেটেপুটে খাবে। আমি কি করে বানাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই তো শেয়ার করবো। তার আগে দেখিনি কি কি কেটেছি। পেঁয়াজ, টমেটো, নর্মাল যেগুলো থাকে, সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে মানে একদম জল চিপে নিয়েছি আর কি। আর এখানে আছে আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা বাটা, যেহেতু আমার মেয়ে খাবে। তো এবার যেটা করতে হবে, দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দেবো, জিরে ধনে গুঁড়ো। ভিডিওটাকে না অন করেই না আমি বকছিলাম, যার জন্য এইগুলো দিয়ে ফেলেছিলাম। যাই হোক, একটু দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো, বেশি নয়, খুবই সামান্য। আচ্ছা, একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে। ডিমটাকে ফাটাতে গেলে আমার ভিডিওটাকে একটু পজ করতে হবে। দেখো ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দেবো এর মধ্যে একটু ময়দা। কর্নফ্লাওয়ার হলে খুব ভালো হতো, বাট আমার কাছে কর্নফ্লাওয়ার নেই। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, সরি ময়দা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার বলছি। ব্যাস, এবার এটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। আর একটা জিনিস পড়বে, গোলমরিচের গুঁড়ো। ভেবো না আবার যে এটা হচ্ছে চিলি সয়াবিন করছি, না, এটা চিলি সয়াবিন কিন্তু আমি করছি না। দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো, সামান্য দিলাম, আমার মেয়ে খাবে তো ওই জন্য। তোমরা যারা একটু বেশি দিতে পারো, যারা ঝাল পছন্দ করো আর কি। যা দিয়ে দিতে পারো সাদা তেল। এটা গরম হলে টুকুস টুকুস করে সয়াবিনগুলো ভেজে নিতে হবে। দেখো কথায় কথায় আসল জিনিসই ভুলে গেছি, সেটা হচ্ছে নুন, যেটা না দিলে একদম তরকারি
ব্যাস। আরে নুনটা আবার বেশি হয়ে যাবে এতে দিলে, পরের বারে দিবি। যা যা, হয়েছে। তেল গরম হয়ে গেছে, সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো ঠিক ভেজে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছি এরকম করে ভেজেছি, একটুখানি কড়া কড়া করে বেশ ভালোই লাগে। এটা তো আমি শুধুই 2-3টে খেয়ে নিলাম, বেশ ভালো লাগছিল। তো কড়াই আবার একটুখানি তেল দিয়ে দিয়েছি সামান্য, দিয়ে দেবো এর মধ্যে 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, কয়েকটা এলাচ, দারচিনি হলে ভালো হতো, বাট দারচিনিটা দেখতে পেলাম না। দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, এবার হচ্ছে যে আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভালো ভালো হয়ে গেছে, এবার নর্মাল টমেটো দিয়ে দিই। আদা রসুন পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরে ধনে গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু, একটু স্ম্যাশ করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো সয়াবিন আর পরিমাণ মতন গরম জল। গরম জল দিয়ে দিচ্ছি, টকবক করে ফুটে উঠলেই এর উপর থেকে দিয়ে দিতে হবে গরম মশলা। আর কসৌরি মেথি হলে খুব ভালো হতো, বাট এই মুহূর্তে আমার কাছে কসৌরি মেথি নেই। তোমাদের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবে, আরো বেশি টেস্ট লাগবে। আর একটু ঘন ঘন হলে ব্যাস নামিয়ে নেবে। 10টা বাজে 10 মিনিট বাকি, এখনো মেয়েটাকে খাওয়াতে বসতে পারিনি, আজকে একটু দেরি হবে যেতে। ওমা মেয়ের ভাত বানাও হয়ে গেছে। এরকম ভাবে একবার সয়াবিন অবশ্যই রান্না করো, যারা বিশেষ করে যারা খেতে পছন্দ করে না তাদেরকে আগে দিও, দেখবে চটপট করে একদম থালা সাফ। এক থালা ভাত এই দিয়ে খেয়ে নিয়ে। এই হচ্ছে আমার সয়াবিনের ফাইনাল লুক। চলো এবার মেয়েকে খাইয়ে দিই, 10টা বাজতে 10 মিনিট বাকি। হ্যাঁ কেমন হয়েছে? ভালো হয়েছে? কতটা ভালো হয়েছে? অনেক ভালো হয়েছে। 11টা বাজতে 10 মিনিট বাকি, আমরা এই বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। আজকে একটু অনেকটাই লেট হয়ে গেছে। হ্যাঁ একটুখানি দিদিন বাড়ি, আমাদের বাড়ি। আমিও একটু ভাত খেয়েছিলাম, অল্প 1 মুঠো, জাস্ট টেস্ট করার জন্য। সয়াবিনটা তো খুব ভালো লেগেছে, আশা করি বোনেরও ভালো লাগবে। কিন্তু ঝালটা যেহেতু কম হচ্ছে, বোনের একটুখানি আমি গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু ডোলে খেতে হবে আর কি। আজকে আমাদের মনে হয় এই বাড়িতে যতদূর সম্ভব তরকা হয়েছে, তরকা রুটি। হাঁপিয়ে গেছি, মেয়েকে কোলে করে নিয়ে আজকে তাড়াতাড়ি করে চলে এসেছি, অনেকটাই। আর আমি যখন স্টোল আনতে ভুলে গেছি, হালকা হালকা ঠান্ডা লাগছে, খুব বেশি নয়, হালকা। যেহেতু আমার ঠান্ডার মানে ধারটা একটু কম, ওই জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে কেমন গুড নাইট। স্নেহ না, গুড নাইট, সে গুড নাইট। Good night. টাটা। Sweetie, I love you.